আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসির ফলাফল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে এইচএসসি ফলাফল নিয়ে নানা ধরনের আপডেট, প্রতিনিয়ত যে আপডেট পাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে অধ্যাদেশ জারির 2 দিনের মধ্যে এইচএসসির ফলাফল দেওয়া হবে, এই সংক্রান্ত একটি নিউজ আপডেট। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানকার প্রতিটি তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে jagonews24.com, একটি নিউজ পোর্টাল। এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে 10 জানুয়ারি সন্ধ্যা 5টা 3 মিনিটে। এখানে নিউজটিতে বলা হয় অধ্যাদেশ জারির 2 দিনের মধ্যে এইচএসসির ফলাফল। চলো নিউজটি একবার দেখে নিই। অটোপাসের অধ্যাদেশ জারির 2 দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার 11 জানুয়ারি অধ্যাদেশ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। এরপর সেটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 11 তারিখ ক্যাবিনেট মিটিং হবে। ক্যাবিনেট মিটিং হলে মাননীয় পিএম সাইন করবে। সাইন করার পর এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি এটা অনুমোদন দিলেই অর্ডিন্যান্স জারি হলে আমরা মোটামুটি রেডি আছে। আমাদের রাজ্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে, রাত দিন কাজ চলছে। আর অর্ডিন্যান্স জারি হলে আমরা ফলাফল দিতে পারি। জানা যায় রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যেই তার সম্মতি পাওয়ার চেষ্টা করছে। আমাদের যে বোর্ডে যে অর্গানোগ্রাম, এখানে আসলে পরীক্ষা ছাড়া ফলাফল দেওয়া দেয়। এখানে আছে পরীক্ষা হবে, পরীক্ষার মূল্যায়ন হবে, এর ভিত্তিতে ফলাফল দেওয়া হবে। যেহেতু এটা অর্ডিন্যান্সে নাই, তাই অর্ডিন্যান্স জারি হলে আমরা ইনশাআল্লাহ ফলাফল দিতে পারব। মন্ত্রণালয় পরের সপ্তাহে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। এই বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল জমা দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছি। অধ্যাদেশ অনুমোদনের পর আমাদের শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক হবে। শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন দিলে 2 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে। গত 29শে ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছিলেন, ফল দেওয়া হবে জানুয়ারির প্রথম সপ্তাহেই। উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে। আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো। এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। এবং সেই অধ্যাদেশটি জারি হয়ে গেলে ইনশাআল্লাহ সাথে সাথেই আমরা আমাদের ফলাফল এইচএসসি প্রকাশ করতে পারবো। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারছো, অধ্যাদেশ জারির পর 2 দিনের মধ্যেই এইচএসসির ফলাফল ঘোষণা করা হতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো আপডেটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।